পোপরানের সঙ্গে খুবই বাজেভাবে কথা বলেছে। আর আপনি জানেন যে আমাদের আরেকজন ভদ্রলোক প্রদীপ মজুমদারের মতো মানুষ, তার সঙ্গে অসভ্যের মতো কথা বলেছে। অদ্ভুত অদ্ভুত যুক্তি। আপনারা দেখেছেন যে এই 11টা লিস্ট রয়েছে, পরে আধার কার্ড এসছে, বলে আধার কার্ড থাকলেও আমরা সিটিজেন হিসেবে মানব না। এবার বার্থ সার্টিফিকেট থাকলেও কি সিটিজেন হিসেবে মানবে? বলছে না। ওই যে 11টা যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট গুলোর মধ্যে কোন ডকুমেন্ট দিলেই যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া হবেন না। আচ্ছা, আপনি 1987 সালের পরে পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করলে যারা জন্মগ্রহণ তারা কি ইন্ডিয়ান সিটিজেন হবে? না। 2004-এর পরে যারা জন্মগ্রহণ করে তারা কি ইন্ডিয়ান সিটিজেন হবে? না। বলছে 1 জুলাই 1987-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা সিটিজেন। 1 জুলাই 1987 থেকে 2004 জুলাই পর্যন্ত যদি জন্মগ্রহণ করে, তাহলে বাবা যদি সিটিজেন অফ ইন্ডিয়া হয় তবে সে সিটিজেন। আর 2004-এর পর যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে মা বাবা তো ইন্ডিয়ান সিটিজেনই, আর মাকেও কম্পালসারি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এটা অদ্ভুত নিয়ম। আমেরিকায় আমার ভাগ্নি ছেলে জন্মেছে, তো আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই তো আর আমেরিকান সিটিজেন নয়। আমেরিকায় বাই বার্থ তারা সিটিজেন অফ ইন্ডিয়া। কিন্তু এখানে উনি কিছু শুনবেন না। তাহলে কে সিটিজেন অফ ইন্ডিয়া তা ডিসাইড করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। তার জন্য সিটিজেনশিপ অ্যাক্ট আছে। কিন্তু উনি বলছেন আমি সব ক্ষমতাই নিয়ে নেব। আপনি দেখেছেন যে লিস্ট যে বেরিয়েছে, টোটাল লিস্ট, তার মধ্যে পশ্চিমবাংলায় কত দেখেছে? 58 লক্ষ। ডেথ অ্যান্ড শিফটিং। এবার এই ডেথের লিস্টে অনেক ভুল রয়েছে। জ্যান্ত জ্যান্ত মানুষগুলোকে ডেথ দেখিয়ে দিয়েছে। সে ডানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর সব জায়গাতে ডেথ দেখিয়ে দিয়েছে। সব জায়গাতে। এখন তারা ডেথ ক্যারিয়ারে করে দিয়ে ওই ইয়ারোদের কাছে দাঁড়াচ্ছে যে আমি বেঁচে আছি, দেখুন আমি যদিও ডেথ ক্যারিয়ারে যাচ্ছি। 80, 90 বছর, 75 বছর যারা জ্ঞানেশ কুমারের জন্ম হওয়ার আগে থেকে ভোট দিচ্ছে, তাদেরকেও বলছে তারা ইন্ডিয়ান সিটিজেন নয়। তাদেরও ডাক করছে। তাদেরও ডাক করছে। জ্ঞানেশ কুমারের মায়ের বয়স ছিল 85 বছর, 90 বছর বয়স থাকে লাইন দিয়ে দান করে রাখছে। এটা গেল একটা। কিন্তু খেলাটা আবার অন্য জায়গায়। এই যে লিস্ট বেরিয়েছে, তার মধ্যে 1,30,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, মানে সাসপিসিয়াস লিস্টে রয়েছে।
তার কি ভিত্তি কেউ জানে না, তার লিস্টও কিন্তু পাবলিশ হয়নি। ধরুন আপনার নাম ড্রাফট লিস্টে রয়েছে, আপনি খুব ভালো মতো শুনে বেশ আমার নাম তো ড্রাফট লিস্টে রয়েছে, এমন একটা সফটওয়্যার তৈরি করেছে, সেই সফটওয়্যার যে মুহূর্তে সমস্তটা আপলোড হয়েছে, বিএলওরা যখন পাঠিয়েছে আপলোড হয়েছে, তার দুদিনের মধ্যে ডিসাইড করে দিল 1,30,00,000 হচ্ছে সাসপিসিয়াস। এবারে শ্রীরামপুরে ধরুন এইটা সে ফর এক্সাম্পল 18 লক্ষ আছে, তো আপনিও জানেন না আপনি সাসপিসিয়াস লিস্টে আছেন কিনা, আপনিও জানেন না সাসপিসিয়াস লিস্টে আছেন কিনা, আমিও জানি না আমি সাসপিসিয়াস লিস্টে আছি কিনা, টাক করে বার করে দেবে। এক অদ্ভুত প্রসিডিওর, অদ্ভুত প্রসিডিওর অবলম্বন করা হয়েছে। যাদের ভোটার আইডেন্টিটি কার্ড 93-94 যখন থেকে ইন্ট্রোডিউস হয়েছে তখন থেকে ভোটার আইডেন্টিটি কার্ড আছে, 2002 এর পর থেকে ভোটার আইডেন্টিটি কার্ড আছে, 2015-16 যারাই ইনক্লুশন হয়েছে তাদের ভোটার আইডেন্টিটি কার্ড আছে, আজকে সেগুলো মূল্যহীন হয়ে গেল, তার কোনো মূল্যই নেই। তাহলে দাঁড়ানোটা কোথায়? প্রথম এবং শেষ কনসিডারেশন, আপনার জন্ম কবে, ওই যে ফর্ম বলে গেলাম। সেকেন্ড স্টেপে বাবা সিটিজেন কিনা, জন্মালো। থার্ড, মা কম্পালসারি সিটিজেন কিনা। এই ক্ষমতাটা কে দিয়েছে?